আসসালামু আলাইকুম। মালয়েশিয়া থেকে মানিক আছে আপনাদের সঙ্গে। তো ইদানিং একটা বেশি কমেন্ট আসতেছে, কোন ট্রাকশন কাজে আসলে বেশি টাকা ইনকাম করতে পারবো নাকি ফ্যাক্টরি কাজে আসলে বেশি টাকা ইনকাম করতে পারবো। এই বিষয়ে আমার চ্যানেলের ভিতরে কিন্তু ভিডিও দেওয়া আছে, হয়তো কেউ চ্যানেলের ভিতরে যায় না, এই জন্য দেখতে পায় না। তারপর আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি, কোন ট্রাকশন কাজে আসলে মালয়েশিয়াতে বেশি টাকা ইনকাম করতে পারবেন নাকি ফ্যাক্টরি কাজে আসলে মালয়েশিয়াতে বেশি টাকা ইনকাম করতে পারবেন। সুতরাং পুরো ভিডিওটা দেখবেন। আর অনেকেই কিন্তু শোনেন যে কোন একটা অ্যাকশনে অনেক টাকা, তো কোন একটা অ্যাকশনে আসলে অনেক টাকা, কিন্তু কিভাবে, এই বিষয়টা পুরো আপনাদেরকে ক্লিয়ার করে দিব। সুতরাং পুরো ভিডিও দেখবেন। আমি অনেকগুলো ভিডিওতে বলে দিয়েছি যে মালয়েশিয়াতে বর্তমানে 1700 রিঙ্গিত বেসিক। তো আপনি যখন মালয়েশিয়াতে আসার পরে ফ্যাক্টরিতে কাজ করবেন, আপনার যদি 1700 টাকা বেসিক হয়, আপনাদেরকে কিন্তু পুরো ক্লিয়ার করে দিব, যে ক্যালকুলেটর নিয়ে কিন্তু অলরেডি বসে আছি। তো আপনি যখন ফ্যাক্টরিতে মালয়েশিয়াতে কাজে আসবেন, তো 2 ঘন্টা ওটি সহকারে কত টাকা মাসে ইনকাম করতে পারবেন সেই বিষয়টা তুলে ধরবো, এবং কনস্ট্রাকশন কাজেরও 2 ঘন্টা ওটি সহকারে বেতনগুলো তুলে ধরবো। তাহলে বুঝতে পারবেন যে কনস্ট্রাকশন কাজ আর হচ্ছে যে ফ্যাক্টরি কাজের টাকা কত টাকা কম বেশি হয়। তো প্রথমত হচ্ছে ফ্যাক্টরি ভিসাতে আপনার 1700 রিঙ্গিত বেশি। 1700 1700 ভাগ হচ্ছে 26 দিন ডিউটি, আর বাদ বাকি রবিবার হচ্ছে ওটি। তাহলে আপনার প্রতিদিন আসে হচ্ছে 8 ঘন্টায় ডিউটি করলে আপনার আসতে হচ্ছে 65 টাকা 38 পয়সা। 65 টাকা 38 পয়সা যদি 8 ঘন্টায় ইনকাম করেন, তাহলে 1 ঘন্টায় কত? তাহলে 65 টাকা 38 পয়সা ভাগ হচ্ছে 8, সমান সমান হচ্ছে 8 টাকা 17 পয়সা। ঘন্টায় আপনি ইনকাম করবেন 8 টাকা 17 পয়সা। আর যখন উঠি পার হবেন, 8 ঘন্টা যখন পার হবেন, 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা কাজ করবেন, তখন আপনার হচ্ছে 1.5 গুণ। এখন এখানে দেখেন 8 টাকা 17 পয়সা, আমি 2 ঘন্টা উঠি হিসাব করতেছি। 8 টাকা 17 পয়সা ইন্টু হচ্ছে 1.5 সমান সমান আছে আপনার 12 টাকা 25 পয়সা। 12 টাকা 25 পয়সা হচ্ছে আপনার ঘন্টা, ওটির ঘন্টা। আর হচ্ছে বেসিক যে ঘন্টা, সেটা হচ্ছে 8 টাকা 38 পয়সা। তো রবিবার বাদ দেন, রবিবার পরে হিসাব করবো। মাসে যে 26 দিন 2 ঘন্টা করে ওটি হবে, এই 2 ঘন্টার আগে 26 গুণ আপনার হচ্ছে 52 ঘন্টা হয়। তো এখানে আপনার হচ্ছে ওটির ঘন্টা 12 টাকা 25 পয়সা ইন্টু হচ্ছে 52 সমান সমান 637 টাকা। এটা 2 ঘন্টা ওটির টাকা, 26 দিনে 2 ঘন্টা ওটির টাকা আপনার আসছে হচ্ছে 637 টাকা। 637 আর বেসিক আপনি পাবেন হচ্ছে 1700 রিঙ্গিত। তাহলে হচ্ছে 637 প্লাস হচ্ছে 1700 সমান সমান আপনার আসে হচ্ছে 2337। আপনার এই 2300 রিঙ্গিত আসলো 2 ঘন্টা ওটি এবং 1700 টাকা বেসিক মিলে আসলো 2300 টাকা। আর বাদ বাকি আছে আপনার রবিবার 4 দিন। তো 4 দিনে আপনার হচ্ছে 2300 মনে করে রাখেন। 4 দিনে ওটি হচ্ছে, তো ধরেন ওটি হচ্ছে 12 টাকা ঘন্টা, তো 12 ইন্টু হচ্ছে 8, এটা হচ্ছে রবিবারের না, 4 রবিবার। তো 8 ঘন্টায় আপনার আছে 12 টাকা ঘন্টা হলে 96 টাকা। 96 ইন্টু হচ্ছে 4, 384। 384 আর আপনার ওইদিকে আছে হচ্ছে প্লাস হচ্ছে 2300, 2300 2600 2700 2600 কিছু কম করে হিসাব করছি, এই মিলে আপনার হচ্ছে 2700 রিঙ্গিত। তো মালয়েশিয়াতে যখন ফ্যাক্টরি বিষয়ে আসবেন, আপনারা কিন্তু 2 ঘন্টা ওটি হলেও মাসে আপনি 2700 টাকা ইনকাম করতে পারবেন। তো এই 2700 টাকায় বাংলাদেশে কয় টাকা আছে দেখেন, 2700 ইন্টু হচ্ছে 29, 78,300। তো 2 ঘন্টা যদি ওটি হয়, তারপরে কিন্তু আপনার 70-80 হাজার টাকা ইনকাম করতে পারতেছেন। আর এর মধ্যে যদি আপনার থাকে হচ্ছে সরকারি ছুটি, সেক্ষেত্রে 2 গুণ। যখন কনস্ট্রাকশন সাইডে আসি, কনস্ট্রাকশন হচ্ছে কি, আপনি যখন মালয়েশিয়াতে প্রথম আসবেন, ঢুকবেন, তখন কিন্তু আপনার হেল্পারি লেবারি হিসাবে কাজ করতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনারও 1700 টাকায় বেশি। ফ্যাক্টরিতেও 1700 টাকা বেশি, আর কনস্ট্রাকশন কাজেও কিন্তু 1700 টাকা বেশি। এখানেও ওটি কিন্তু 12 টাকা ঘন্টা, ওই জায়গাতেও কিন্তু ওটি 12 টাকা ঘন্টা। ওই জায়গাতে যদি আপনি 2 ঘন্টা করে ওটি হিসাব করেন, তাহলে আপনার দেখবেন যে ওই 78,000 থেকে 80,000 টাকা ইনকাম করতে পারবেন। এটা কিন্তু 2 ঘন্টা হিসাব দিচ্ছি। 4 ঘন্টা 6 ঘন্টা ওটি হয়, সেই হিসাব আলাদা, সেটা কপালের উপরে হয়। অনেক সময় দেখা যায় কনস্ট্রাকশন সাইডে 2 ঘন্টা হয়, ফ্যাক্টরিতে 6 ঘন্টা হয়, এরকম। আবার অনেক সময় দেখা যায় ফ্যাক্টরিতে 2 ঘন্টা হয়, কনস্ট্রাকশন সাইডে 4 ঘন্টা হয়, এরকম। আর অনেকে জানেন যে কনস্ট্রাকশন কাজে আসলে বেশি টাকা ইনকাম করা যায়। তো যারা ইনকাম করে ভাই, তাদের প্রথমত আপনার হচ্ছে পাসপোর্ট হাতে থাকতে হবে, কাজ জানা থাকতে হবে, তারপরে আপনার হচ্ছে যে বসের সাথে ভালো মিল থাকতে হবে। তাহলে কি করতে পারবেন, আপনি বসের কাছ থেকে কাজ নিলেন, নিয়ে আপনি কিন্তু বাঙালি হোক বা আপনার ইন্দোনেশিয়ান হোক, যে কোনো লোক আপনি কিন্তু খাটাতে পারবেন। আর লোক খাটানোর অবস্থাটা কি, আপনার যদি বসের দেয় হচ্ছে ঘন্টা প্রতি 10 টাকা, আপনি লোক খাটাচ্ছেন ঘন্টা প্রতি 8 টাকা, একজনের উপর থেকে আপনার কিন্তু 2 টাকা করে পাচ্ছেন। আপনি 50টা লোক যদি খাটান,
100 টাকা আপনার হচ্ছে ঘন্টায় 100 টাকা কিন্তু চলে আসছে, 1 ঘন্টায় 8 ঘন্টায় কাজ করলে 800 টাকা। এরকম ভাই অনেক হিসাব আছে, মানে দেশের বাইরে হিসাব মানে অনেক মানে ক্রিটিক্যাল হিসাব। তো আপনি যখন প্রথম কনস্ট্রাকশন কাজে আসবেন, তো আপনার কিন্তু বেসিক আর ফ্যাক্টরি কাজে বেসিক দুটা কিন্তু সমান। আর এখান থেকে আপনার লাভ ক্ষতি কি, আপনি যখন হচ্ছে যে ফ্যাক্টরিতে কাজ করবেন, আপনি কাজ করবেন ছায়ার ভিতর। আর যখন কনস্ট্রাকশন সাইডে কাজ করবেন, তখন কিন্তু আপনার রোদের ভিতরে কাজ করতে হবে, বৃষ্টিতে ভিজা কাজ করতে হবে, আবার কষ্টের কাজ। তো আমার হিসাবে যারা কনস্ট্রাকশন কাজে মানে টাকার লোভে আসতে চান, এটা না আসায় ভালো, ফ্যাক্টরিতে আসা ভালো। কিন্তু আমি আগে কিন্তু মানে এইভাবে বুঝতাম যে কনস্ট্রাকশন কাজে গেলে হয়তো বেসিক বেতন বেশি, এটা বেশি ওইটা বেশি, অনেক টাকা ইনকাম করবো, কিন্তু আসলে ওইরকম হয় না ভাই। বর্তমানে আপনার 1700 বেসিক, যে সাইডে যান 1700 পাবেন। আর যদি বললাম তো কাজ জানা থাকে, পাসপোর্ট থাকে, বস হাতে থাকে, তাহলে সেক্ষেত্রে লোক খাটায় আপনি অনেক টাকা ইনকাম করতে পারেন। বা কোন সাইডে সুপারভাইজার হয়ে গেছেন, এক্ষেত্রে কিন্তু টাকা ইনকাম বেশি করতে পারবেন। আর যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন, সে বিষয়ের উপরে ভিডিও বানাবো। আর আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আর দয়া করে একটি সাবস্ক্রাইব করে দিবেন, আপনাদের একটি সাবস্ক্রাইবে আমাদের অনেক বড় উপকার হবে।